হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে 36 সাইজ ব্রা কাট ব্লাউজের সেলাই এ টু জেড সবটা। তো ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা সবটা সহজে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, ব্লাউজ কিন্তু আমরা কিভাবে সেলাই করলে আমাদের কিন্তু ব্লাউজের সেলাইটা সুন্দর হবে এবং খুব সুন্দর কিন্তু ফিটিংসও হবে, ফিনিশিংটা খুবই ভালো হবে। তো দেখুন, এখানে কিন্তু আমি যে ছোট পার্টটা, সেই ছোট পার্টটাকে নিয়ে নিয়েছি। আর এখানে আমার আছে লাইনিং। তো এই লাইনিংটাকে আমি এই পার্টটার সাথে প্রথমে চারিদিকটা সেলাই করে নেব। যারা সেলাইয়ের কাজে নতুন, তারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আমি সেলাইটা দিচ্ছি। তো দেখুন, এটাকে আমি চারিদিক থেকে সেলাই দিয়ে নিয়েছি এরকমই। তো এখানে যদি আপনাদের এক্সট্রা কাপড় থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। এক্সট্রা এরকমই ধারে কাপড় থাকলে সেটা আপনারা খুব সুন্দরভাবে কেটে এরকমভাবে ফিনিশিং করে নেবেন। তো দেখুন, এটাকে আমি কেটে ফিনিশিং করে নিয়েছি। ধারে আমার যে এক্সট্রা কাপড়গুলো ছিল, তো এখানে আমাদের একটা টেকিং দিতে হবে। তো আপনারা জানেন যে এরকমই ছোটো পাটে একটা টেকিং পড়ে, সেটা আমরা কততে দেবো। আপনারা 1 ইঞ্চি আমি এখানে দাগ দিয়েছিলাম। তো 1 ইঞ্চি এরকমভাবে মুড়ি নিয়ে এখান থেকে আমি সেলাইটা দিয়ে নেবো। তো এই 36 সাইজ ব্লাউজটি যেটি সেলাই দেখাচ্ছি, এটা আমি আগের দিনকে কাটিং করে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, একবার গিয়ে দেখে নিতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু আমার এই টেকিংটা দেওয়া হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এই পার্টটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, এই যে পার্টটা ওপরে খাপের আরেকটা অংশ, উপরের পার্টটা, এটা আমাকে এর সাথে জয়েন করতে হবে। তো এটা আমরা কিভাবে সেলাই করব দেখুন। এখানে কিন্তু ব্লাউজে আমি আন্ডারগ্রাউন্ড সেলাই করব। এই আন্ডারগ্রাউন্ড সেলাই করলে কিন্তু ব্লাউজের যে কাজটা, সেটা কিন্তু খুবই ফিনিশিং আসে, খুব সুন্দর ফিনিশিং হয়। তো সেলাইটা কিন্তু একদম ফিনিশিং এর সাথে আসে। তো এটা আমি কিভাবে করছি দেখুন। তো দেখুন, এই পার্টের সাথে আমি এই পার্টটা কিভাবে আন্ডারগ্রাউন্ড সেলাই করতে হলে জয়েন্ট দিতে হয় দেখে নিন। যে প্রথমে আমরা কি করব, এই যে লাইনিংয়ের এই পার্টটা দেখুন, এটা আমাদের কিন্তু হুক আর হুকের ঘরের দিক। তাহলে এটাও আমাদের হুক আর হুকের ঘরের দিক, বুঝতে পারছেন। তো আমরা সেটাকে এরকমভাবে দেখে নিই, কিন্তু এটার উপরে, এই লাইনিংয়ের উপরে এটা রাখবো। আর এই যে আমাদের কাপড়টা, আসল কাপড়টা, সেটা আমরা কি করবো, এরকমভাবে নিচে দেবো। দেখুন, এরকমভাবে কিন্তু আমরা এই কাপড়টাকে নিচে রাখছি। দেখুন, তাহলে এটাকে আমি প্রথমে উপরে লাইনিংটাকে রাখলাম, মাঝখানে এই যে ছোট পাটটা আমরা সেলাই করেছি সেই পাটটাকে এরকমভাবে রাখলাম, আর নিচে আমরা রাখছি এই যে আসল কাপড়টা, সেটা আমরা এরকমভাবে রেখে দিচ্ছি। দিয়ে দেখুন, এটাকে তিনটাকে আমরা এরকমভাবে একসাথে নিয়ে নেব। নিয়ে কিন্তু আমরা এখান থেকে যতটা আমরা সেলাই দেওয়ার 1/2 ইঞ্চি করে সেলাইয়ের জন্য নিয়েছিলাম, সেই 1/2 ইঞ্চি কিন্তু সেলাই দেবো, তার থেকে কমও দেবো না, বেশি দেবো না। কারণ দিলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ফিটিংসের জন্য, ব্লাউজের যে ফিটিংসটা, সেটা কিন্তু সমস্যা হবে, কম বেশি হবে। তো বুঝতে পেরেছেন। আর এখানে আমরা যে সেলাইটা দেবো, সেটা কিন্তু ডবল সেলাই দেবো। কারণ এটা আমরা যেহেতু আন্ডারগ্রাউন্ড সেলাই করছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ডবল সেলাই দিতে হবে। ডবল সেলাই দিলে তবে জিনিসটা ভালো থাকবে। তো বুঝতে পেরেছেন। দেখুন, এরকমভাবে আমি কিন্তু 1/2 ইঞ্চিতে সেলাই দিয়ে নিয়েছি। এরকমভাবে ধরে ধরে সেলাইটা আপনারা দেবেন। তো দেখুন, এখানে কিন্তু আমি ডবল করে সেলাই দুটো দিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু এক্সট্রা যে কাপড় থাকবে, সেটা আপনারা কিন্তু কাটিং করে ফেলে দেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ভয় পাবেন না, এটা কিন্তু কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু হয়েই থাকে, অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে যে একটু বেশি বাড়তি হতে পারে, সেক্ষেত্রে অসুবিধা নেই। দেখুন, আমরা এরকমভাবে করেছি। দেখুন, এরকমভাবে কিন্তু আমাদের এই জিনিসটা চলে এলো। এবারে কি করবো আমরা, এই যে আমাদের দেখুন আন্ডারগ্রাউন্ড সেলাই করার ফলে কত সুন্দর দেখুন ফিনিশিং এসেছে, ভেতরটা খুবই কিন্তু সুন্দর ফিনিশিং এসেছে। তো এখন আমরা কি করব, এই যে পাটের এই ধারগুলো কিন্তু আমরা ভালো করে চারিদিকটা সেলাই দিয়ে নেব। তো দেখুন, চারিদিকটা কিন্তু আমি এরকম ভাবে সেলাই করে নিয়েছি। কত সুন্দর কিন্তু খাপটা এসেছে, দেখুন খাপটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তো এখন আমরা কি করব, এস পার্টটা কিন্তু এর সাথে জয়েন করে নেব। তো এস পার্টটাকে আমি কিভাবে জয়েন করছি দেখুন। এই যে হচ্ছে তোমার এস পার্টের যে লাইনিং, সেটাকে আমরা কি করব, যে এস পার্টের এই যে এটা হচ্ছে তোমার গলার দিক। তাহলে গলার দিকটা কিন্তু আমরা প্রথমে করবো না, আমরা করবো নিচের দিক থেকে। নিচের দিক থেকে কিন্তু আমরা সেলাইটা শুরু করবো। সেক্ষেত্রে আমরা নিচের দিকটাকে এরকমভাবে, এটা এরকমভাবে লাইনিংয়ের উপরে রাখছি। রেখে আমরা এই যে লাইনিং কাপড়টা, আসল কাপড়টা, সেটাকে আমরা এরকমভাবে নিচে দিয়ে নেব। স্পার্টটাকে কিন্তু আমরা নিচের দিক থেকে সেলাই করে আমরা গলার দিকে আসবো। আমাদের নিচের দিক থেকে কিন্তু সেলাইটা শুরু করতে হবে। তো বুঝতে পেরেছেন। তো এরকমভাবে আমি তিনটিকে রাখছি, রেখে আমরা এখন এখান থেকে একটা 1/2 ইঞ্চি সেলাই দিয়ে নিচ্ছি। কোথাও কিন্তু আপনারা টেনে টেনে সেলাই করবেন না। আমি টেনে
দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই যে রাউন্ড জায়গাগুলো দেখুন, এই যে রাউন্ড জায়গাগুলো, এই রাউন্ড জায়গাগুলোতে কিন্তু একটু আমরা ছোট ছোট কাট বসিয়ে নেব, নিলে কিন্তু আমাদের সুবিধা হবে এগুলো উল্টানোর জন্য। উল্টে আমাদের যে সেলাইটা দেবো সেটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং হবে, ভালো। তো বুঝতে পেরেছেন, এই রাউন্ড জায়গাগুলোতে কিন্তু আমরা এরকমই ছোট ছোট কাট বসিয়ে নেব। তো দেখুন এসপাটের এটা আমাদের সেলাই করা হয়ে গেছে। এখন আমরা চারিদিক থেকে এটাকে সেলাই করে নিয়ে নেব। তো আপনারাও কিন্তু এরকম ভাবে সেলাই করে দেখবেন, ব্লাউজ কিন্তু খুবই সুন্দর হবে। তো দেখুন এসপাটটা কিন্তু আমার কত সুন্দর জয়েন দেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা একই রকম ভাবে এখানে যে বেল্টটা, সেই বেল্টটাকে কিন্তু লাগিয়ে নেব। তো একই রকম ভাবে কিন্তু আমরা বেল্টের পার্টটাকেও রেখেছি। তো এটা কিন্তু আমরা বলে দিই যে এটা আমাদের বেল্টের যে সেটটা দেখুন, এই সেটটা কিন্তু আপনাদের হুক আর হুকের ঘরের দিকে সামনের দিকে থাকে। তো আপনারা কিন্তু সেরকম ভাবে এটাকে সামনের দিকে নিয়ে নেবেন, নিয়ে তিনটেকে একসাথে ধরে এরকমই 1/2 ইঞ্চি সেলাই দিয়ে নেবেন। তো বন্ধুরা বেল্টে কিন্তু সামনের দিক থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে। এটা কিন্তু আপনারা জানেন যে এসপারটাও কিন্তু সামনের দিক থেকে আমরা শুরু করব, মানে একদম নিচ থেকে যেরকম বলে দিয়েছি, আর বেল্টটাও কিন্তু আমরা যে হুক আর হুকের ঘর সেদিক থেকে কিন্তু আমরা সেলাইটা শুরু করে আসবো। এবারে যদি আপনাদের কোথাও পিছনের দিকে এসে একটু এক্সট্রা হয়ে থাকে সেটা কিন্তু আপনারা কাটিং করে ফেলে দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখুন যে এখানে এই যে সেলাই করার সময় এই যে টেকিংটা দেখুন একবার, এই যে আমরা টেকিংটা দিয়েছিলাম, এই যে টেকিংটা, এটাকে কি করতে হবে, এরকম ভাবে কিন্তু আপনারা এটাকে এরকম ভাবে মুড়িয়ে নেবেন। এরকম ভাবে দেখুন একবারটা, এরকম ভাবে কিন্তু আমরা এটাকে এরকম ভাবে মুড়িয়ে দেবো, দিয়ে কিন্তু আমরা সেলাইটা দিয়ে নেবো, দিলে কিন্তু ভালো হবে। না হলে কিন্তু এটা একটু অসুবিধা হয়, উঁচু হয়ে থাকে, জিনিসটা দেখতে ভালো হয় না। তো এরকম ভাবে কিন্তু আমরা ওটাকে মুড়িয়ে দিয়ে আমরা সেলাইটা শুরু করি। তো দেখুন বন্ধুরা, এই ধারে এই দিকের কথাই কিন্তু আমি বলছিলাম যে এপারে যদি আপনাদের একটু কাপড় যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। একটু কাপড় কিন্তু বেশি হতেই পারে, সেটা কিন্তু আপনারা এরকম ভাবে কাটিং করে ফেলে দেবেন। তো বন্ধুরা দেখুন এই পার্টটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরকম ভাবে আমরা বেল্টটাকে লাগিয়ে নিয়েছি কত সুন্দর। তো এর ওপর থেকে কিন্তু এই বেল্টের এই ওপরটা থেকে আমরা কিন্তু এখানে দুটো চাপ সেলাই দিয়ে নেব, নিলে কিন্তু আমাদের এই যে প্রথম পার্টটা, এই দেখুন একটা সাইড কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে। তো এরকম ভাবে কিন্তু আমরা দুটো এর উপরে চাপ সেলাই দিয়ে নেব। তো দেখুন এরকম ভাবে কিন্তু আমরা চাপ সেলাইটা দিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর এরকম ভাবে আমরা আরো একটা পার্ট তৈরি করে নেব, তারপরে আপনাদেরকে উটটা সেলাই করে দেখাবো। তো দেখুন এখানে কিন্তু আমার দুটো পার্ট একদম সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি দুটোকে মিলিয়ে দেখে নিচ্ছি যে কোথাও আমার কাপড় এক্সট্রা হয়েছে কিনা। যদি কোথাও একটু কাপড় বাড়তি হয় সেটাকে আমরা কাটিং করে ফেলে দেবো। তো আমার এখানে দুটো পার্ট সেলাই করে নিয়েছি, কোথাও একটু কাপড় বাড়তি হয়নি। তো আপনারাও যখন সেলাই করবেন এই পার্টগুলো তখন কিন্তু একটু কাপড়ে ইস্ত্রি করে নেবেন আপনারা, তাহলে কিন্তু কাজের ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হবে। আর তখন আপনাদের যদি এক্সট্রা কোনো কাপড় থাকে সেটা কাটিং করে ফেলে দেবেন, তাহলে কিন্তু এই যে দুটো পার্ট দেখুন এরকমভাবে রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু কোথাও একটু কাপড় বাড়তি হবে না। তো বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এই যে ডান দিকের পার্টটাতে আমরা যে পট্টিটা সেটা আমরা লাগিয়ে নেব। তো দেখুন এখানে আমার যে ডান পার্টটা, সেই ডান পার্টে আমরা কি করব, এরকমই মেন ফেব্রিক, যে আমাদের মেন ফেব্রিক, সেই মেন ফেব্রিকে কাপড় এরকমই পট্টি কেটে নেব। এটা হচ্ছে তোমার লম্বায় আপনারা যতটা নেবেন এরকমই মাপে, আর চওড়ায় কিন্তু আমরা 3 ইঞ্চি নেব। এই যে পট্টিটা চওড়া আমরা নেব 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি নিয়ে এরকম ভাবে কাপড়টাকে আমরা পট্টিটাকে ডবল ভাঁজ করে নেব, নিয়ে এটাকে আমরা এই সাইডে এরকম ভাবে রাখবো। দেখুন, তো দেখুন এই যে উল্টো সাইডে যেদিকে আমাদের লাইন রয়েছে উল্টো পাটে আমরা এরকম ভাবে পট্টিটাকে রেখে এখান থেকে আমরা একটা স্ট্রেট সেলাই দিয়ে নেব। তো দেখুন এখানে আমি সেলাইটা দিয়ে নিয়েছি, নিয়ে আমরা এটাকে এরকম ভাবে এই সাইডে এরকম ভাবে এটাকে উল্টে নেব। আমরা কিন্তু যতটা নিয়েছিলাম যে আমাদের সেলাইয়ের জন্য ততটাই কিন্তু আমরা সেলাইয়ের জন্য নিয়ে নেব। তো এখানে দেখুন ফিতেটাকে এরকম ভাবে নিলাম, পট্টিটাকে নিয়ে রাখলাম, নিয়ে এরকম আমরা উল্টে দেব, দিয়ে আমরা মানে যতটা রেখেছিলাম 1/2 ইঞ্চি রেখেছিলাম হুকের ঘরের জন্য, সেইটাই আমরা এরকম ভাবে কাপড়টাকে এরকম ভাবে দেখুন এই যে সাইডে এরকম ভাবে বাড়তি করে দিয়ে এর উপর থেকে আমরা এখন চাপ সেলাই দিয়ে নেব। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এরকম ভাবে এটা আমাদের হুকের যে ঘর, সেই এখানে হুকের ঘর করার জন্য পট্টিটা আমি এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি। তো আমি এখানে পট্টিটাকে লাগিয়ে নিয়েছি, এক্সট্রা যে নিচে কাপড়টা বেশি হয়েছে সেটা আমি কাটিং করে ফেলে দেবো। তো দেখুন এটা কিন্তু আমাদের এই পট্টিটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা বাঁ দিকের পাটে পট্টিটা লাগিয়ে, তো বাঁ দিকের পাটে আমি এরকমই লাইনিংয়ের পট্টি নিয়েছি, লাইনিং কাপড়ের। এটা হচ্ছে তোমার লম্বা আমি এরকমই এর মাপে নিয়েছি, আর চওড়া নিয়েছি 2 ইঞ্চি, 2 ইঞ্চি চওড়া এই পট্টিটা আমি লাইনিং কাপড়ের পট্টি কেটে নিয়েছি। তো এদিকে আমাদের বাঁ দিকের যে পাটটা সেটাকে আমি বসাবো, এটা হবে তোমার যেখানে হুক বসবে,
হুক লাগানো হবে, তার জন্য আমরা এই পটিটাকে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা আমাদের এই যে বাঁ দিকের পাটটা, এটা কিন্তু আমাদের সোজা দিক। তাহলে আমরা এটা সামনের দিকে, সামনের সাইডে এটাকে আমরা এরকম ভাবে রাখবো। আর এই পট্টির কাপড়টাকে এরকম ভাবে দুভাঁজ করে নেব। নিয়ে দেখুন এখানে আমরা একটা সেলাই দিয়ে নেব। তো এটাকে আমি সেলাই করে নিয়েছি। নিয়ে এখন আমরা কি করবো, এটাকে এরকম ভাবে উল্টো পাটে, এই যে উল্টো সাইডটা রয়েছে, এই উল্টো সাইডে আমরা এরকম ভাবে এটাকে মুড়িয়ে নেব। এর উপরে কিন্তু আমরা এরকম ভাবে মুড়িয়ে নেব। নিয়ে কিন্তু এর উপর থেকে আমরা একটা সেলাই দিয়ে নেব। নিলেই কিন্তু আমাদের এই পটিটা লাগানো হয়ে যাবে। তো এই পটিটাও আমার রেডি হয়ে গেছে। তো আমি এরকম ভাবে লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা কিন্তু গলার পট্টি লাগিয়ে নেব। এই যে সামনে দুটো পাটে আমরা গলায় যে পট্টিটা লাগাবো সেটা কিন্তু হবে কোনাকুনি পট্টি, যেটা আপনারা কাটবেন ওরেক পট্টি, কোনাকুনি করে। তো সেই পট্টি দিয়ে কিন্তু লাইনিং কাপড়ে সেটা আমি কেটে নিয়েছি। তো সেই কাপড়ে আমি এটা গলাটা লাগিয়ে নেব। তো গলার আমি এরকমই পট্টিটা কেটে নিয়েছি সেই কোনাকুনি পট্টি লাইনিং কাপড়ে। তো সেটাকে আমি এরকম ভাবে দুভাঁজ করে নিলাম। নিয়ে এটাকে আমি এরকম ভাবে যে গলার যে এটা, সেটা কিন্তু একদম সোজা দিক, সেই সোজা পাটের উপরে আমরা এরকম ভাবে রাখবো। রেখে এখন সেলাই দিয়ে নেব। তো আপনারা যখন কিন্তু এই সেলাইটা দেবেন, গলার যে পট্টিটা লাগাবেন, যে জায়গাগুলো কিন্তু কোণ মতো, সেখানে আপনারা কিন্তু একটু হালকা হালকা করে আপনারা কুচি নিয়ে নেবেন। তো এরকম ভাবে সেলাই করবো, কোন জায়গাগুলোতে কিন্তু আমরা একটু হালকা করে কুচি দিয়ে নেবো। কুচি দিলে কিন্তু আমাদের কাজের ফিনিশিংটা খুবই ভালো আসবে। তো দু একটা কুচি দেবেন, বেশি কিন্তু কুচি দেবেন না। আর কাপড়টাকে কিন্তু একদম টানাটানি করে সেলাই করবেন না, একদম সিম্পল ভাবে কাপড়টাকে রেখে কিন্তু আমরা সেলাই করে নেব। তো গলার পট্টি আমি এরকম ভাবে লাগিয়ে নিয়েছি। তো এখানে এখন ছোট ছোট কিন্তু আমি কাট বসিয়ে নেবো, যাতে আমাদের গলার পট্টিটা কিন্তু উল্টানোর জন্য আমাদের সুবিধা হয়, যাতে সহজেই কিন্তু ওদিকে উল্টে যেতে পারে। আর সেই সাথে সাথে আমরা কিন্তু আরো একটা কাজ করব, সেটা হচ্ছে কি, আমাদের এই পট্টিটাকে এই সাইডে নিয়ে গিয়ে আমরা কি করবো, একটা হেম সেলাই দিয়ে নেবো। তো আমি কিন্তু ব্লাউজের যে হেম সেলাইটা গলার পট্টিতে দেবো, সেটা কিন্তু একদম ব্লাউজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এই হেম সেলাইটাকে দিয়ে নেব। তো যারা সেলাই কাজে একদম নতুন, তাদের কিন্তু ব্লাউজ সেলাই করতে গেলে তাদের কিন্তু এই টিপসগুলো একটু জেনে রাখা দরকার। তো আমি এই টিপসগুলো ফলো করি, তাই আপনাদের। তো যারা আপনারা সেলাই কাজ শিখছেন একদম নতুন, তো ব্লাউজ যখন আপনারা সেলাই করবেন, তখন কিন্তু এই টিপসগুলো আপনাদের কিন্তু জানতেই হবে। তো আমি এগুলোকে ফলো করি, তাই আপনাদেরকেও আমি এটা জানিয়ে দিলাম। তো একই রকম ভাবে কিন্তু আমরা আরেকটা সাইডে, আরেকটা যে পার্ট, সেই পার্টে কিন্তু আমরা এরকম ভাবে গলার পট্টিটাকে লাগিয়ে নেব। তো এখন আমরা পিছন পাটটাকে কিন্তু রেডি করে নেব। পিছন পাটটা দেখুন যে এটা কিন্তু আমার মেন যে ফেব্রিক, সেটাকে আমি নিচে রেখেছি, আর লাইনিংয়ের কাপড়টাকে আমি ওপরে রেখেছি। রেখে এরকম ভাবে বসিয়ে নিয়েছি ঠিকঠাক করে। এবার আমরা চারিদিক থেকে একটু পিন আপ করে নেব, যাতে কোথাও সরে না যায়। তো এখন আমরা কি করব দেখুন, প্রথমে কিন্তু আমি যে পিছনের যে গলাটা, সেই পিছনের গলার কোনো ডিজাইন করছি না। তো আপনারা ডিজাইন করলেও কিন্তু একই রকম ভাবে করতে পারবেন। এখানে কিন্তু কোনো পিছন গলার পট্টি লাগানোর দরকারই পড়বে না। তো আপনারা কিভাবে করবেন একবারটা দেখে নিন। যে এখান থেকে কিন্তু আমরা একটা স্ট্রেট সেলাই দিয়ে নেব, নিয়ে তারপরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এমনভাবে রেখেছি, রেখে এখান থেকে একটা সোজা সুজি এরকমভাবে কাপড়টাকে ধরে একটা স্ট্রেট সেলাই দিয়ে নেব। তো আপনারাও কিন্তু এরকমভাবে সেলাই করে দেখবেন, পিছনের পাটটা কিন্তু খুবই সুন্দর আসবে। কোনো রকম পিছন পাটে কিন্তু পট্টির দরকার হবে না, আমরা কিন্তু কোনো রকমের পট্টি লাগাবো না। তো দেখুন, এই পর্যন্ত আমি স্টপ করে দিলাম। তো এখন দেখুন, আমাদের যে ড্রয়িংটা রয়েছে, আমরা সেই ড্রয়িং অনুযায়ী কিন্তু এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে ধরে আমরা এরকমভাবে সেলাইটা কিন্তু করে নিয়ে নেব। তো দেখুন, এরকমভাবে কিন্তু আমি সেলাইটা করে নিয়ে নেব। তো এখানে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে আপনাদেরকে কাটিং করে দেখাবো, যে কীভাবে আপনারা কাটিং করবেন। দেখুন, যে এটাকে আপনারা এরকমভাবে রাখবেন, রেখে এরকমভাবে কিন্তু আপনারা যে সেলাইটা দিয়েছেন, সেই সেলাইয়ের ধারে কিন্তু আপনারা এরকমভাবে কাটিংটা করে নেবেন। নিয়ে তো কাটিংটা আমি করে নিয়েছি। এখানে আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি এটাকে উল্টানোর জন্য, সুবিধার জন্য। তো এখন আমি এটাকে উল্টিয়ে নেব। তো এটাকে আমি উল্টে নিয়েছি। তো এগুলোকে আপনারা কি করবেন, একটু নখ দিয়ে ঘষে ঘষে, কিংবা আপনারা যদি ইস্ত্রি করেন, তাহলে ইস্ত্রি করে নিলে কিন্তু একদম পিঠের যে ডিজাইনটা, পিঠটা একদম পুরো ফিনিশিং এর সাথে আসবে। যারা আপনারা সেলাই কাজ একদম শিখছেন নতুন, এইগুলো কিন্তু ফলো করবেন। আপনারা একবার ইস্ত্রি করে নেবেন, নিলে কিন্তু আপনাদের কাজের ফিনিশিংটা খুবই সুন্দর হবে। আর এবারে কিন্তু আমাদের এরকমভাবে, তো এরকমভাবে আমরা পিঠের ডিজাইনটা করে নিয়েছি, কোনো রকম কিন্তু পট্টি ছাড়া। তো আপনারাও কিন্তু এরকমভাবে পিছনে পট্টি দেওয়ার কোনো দরকার নেই, আপনারা এরকমভাবে যে কোনো ডিজাইন কিন্তু করে নিতে পারেন। তো এখন আমরা কি করব, এই যে ব্লাউজের লাইনিংটাকে, এটাকে আমরা এরকমভাবে সোজা দিকে রাখবো, লাইনিংয়ের দিকে রেখে আমরা কিন্তু চারিদিকে পুরোটা আমরা সেলাই দিয়ে নেব। তো দেখুন, এইখানে কিন্তু আমার পিছন পাটটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, পিছন পাটে দুটো টেকিং দিয়ে নেব। এই যে পুট আছে, দেখুন এইটা বরাবর কিন্তু আমরা একদম পুটটার
মাঝখান থেকে এরকমভাবে রাখবো। রেখে আমরা এখানে আমি 1/2 ইঞ্চি করে আমরা টেকিংটা কিন্তু দেবো। সেটা কিন্তু লম্বায় কত থাকবে, 4.5 ইঞ্চি বা আপনারা 5 ইঞ্চি পর্যন্ত কিন্তু এই টেকিংটা দিতে পারেন। টেকিংয়ের যে এই লম্বাটা, সেই লম্বাটা আপনারা 4.5 অথবা 5 ইঞ্চি দিতে পারেন। আর এখানে আমি চওড়ায় টেকিংটা দিচ্ছি 1/2 ইঞ্চি। তাহলে এরকমভাবে কিন্তু রেখে আমরা দুটো টেকিং দিয়ে নেব। তো বুঝতে পেরেছেন? তো এইরকমভাবে কিন্তু আমি টেকিংটা দিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এরকমভাবে টেকিং দেবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর আসবে, টেকিংয়ের কোনো সমস্যা হবে না। এরকমভাবে আমরা টেকিংটা অপর সাইডেও কিন্তু দিয়ে নেব। তো দুটো টেকিং আমি এখানে দিয়ে নিয়েছি। তো এখন আমরা কি করবো, পুরটাকে সেলাই করে নেব। তার জন্য কিন্তু আমরা এরকমভাবে এই যে পিছন পাটটা, সেই পিছন পাটের উপরে আমরা এরকমভাবে সামনের পাটটাকে এরকমভাবে রাখবো। রেখে দেখুন পিছন পাটটাকে এরকমই রেখেছি উপরে, আর সামনের পাটটাকে রেখেছি আমি নিচে। রেখে এরকমভাবে পুর দুটোকে একসাথে করে নিয়ে আমরা এখানে এই যে গলার পট্টিটা, সেটাকে আমরা এরকমভাবে দিয়ে নেব। নিয়ে আমরা এখান থেকে সেলাইটা করে নেব পুরটাকে। নিলে কিন্তু আমাদের এটা খুবই সুন্দর ফিনিশিং আসবে। তো পুরটাকে দেখুন আমি সেলাই করে নিয়েছি। তো দেখুন এরকমভাবে কিন্তু পুঁটে আমাদের ডবল সেলাই দিতে হবে, এটা দিতেই হবে, না হলে কিন্তু হবে না। দেখুন এখানে কিন্তু কত সুন্দর জিনিসটা সেলাই হয়েছে, দেখুন ফিনিশিং হয়েছে খুবই ভালো। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার পুরটা ঠিক এসেছে। এই দিকটাতে কিন্তু আমাদের এই সাইডে একটু সামান্য কিন্তু কাপড় বাড়তি রয়েছে। তো এটাতে কিন্তু আপনাদের কোনো ভয় পাওয়ার কারণে, আপনাদের দেখবেন যে পুরটাকে সেলাই করার পরে আপনাদের এই যে সামনের পুরটার পেছনের পুরটা দুটোর মধ্যে যদি একটু যদি ছোট বড় হয়ে থাকে, একটু যদি বড় হয়ে থাকে, সেটা কিন্তু আপনারা কেটে ফেলে দেবেন। সেক্ষেত্রে কিন্তু যারা সেলাই শিখছেন নতুন, তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের এটা মনে হতেই পারে, আপনারা হয়তো ভয় পেয়ে যেতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। একটু যদি বড় হয় তাহলে আপনারা সেটাকে কাটিং করে সমান করে নেবেন। এগুলো কিন্তু কাজের ক্ষেত্রে একটু আধটু হয়েই থাকে। তো তার জন্য কিন্তু এটা আপনাদেরকে আমি এই যে ছোট ছোট ভুলগুলো, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো এরকমভাবে আপনারা কিন্তু সেটাকে একদম কেটে সমান করে মিলিয়ে নেবেন। তো এরকমভাবে কিন্তু আমরা একই রকমভাবে দেখে নেব, আমরা কাজ করতে করতে বারবার করে দেখে নেব যে আমাদের জিনিসটা ঠিকঠাক দুটো পুট সমান আসছে কিনা, সবটা কিন্তু মিলিয়ে দেখে নেব। তো এরকমভাবে আমরা আরও একটা পুট কিন্তু রেডি করে নেব। তো এখন দেখুন আমি এই পুটটাও একরকমভাবে সেলাই করে নিয়েছি। পুটটা কিন্তু আমার কত সুন্দর একদম সমান এসেছে, পারফেক্ট এসেছে। দেখুন একটু কোথাও ছোট বড় নেই, খুবই কিন্তু সুন্দর হয়েছে। তো এখন দেখুন, এখন কিন্তু আমরা হাতাটাকে তৈরি করে নেব। হাতাটার জন্য আমি এখানে নিয়েছি, দেখুন এই যে হাতার লাইনটা এখানে ওপরে রেখেছি, আর হাতার যে কাপড়টা সেটাকে আমি নিচে রেখেছি। রেখে এখন আমরা প্রথমেই কিন্তু যেটা করবো, সেটা হচ্ছে এই যে মুহুরির দিকটা, এই মুহুরির দিকটা কিন্তু আমি এরকমই দেখুন এরকমই কিন্তু একটা সোজা সেলাই দিয়ে নেবো। মুহুরির দিক যে দিকটাতে থাকে, সেই দিকটা আমরা প্রথমেই সেলাই করে নেব। তো দেখুন সেলাই দিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা এরকমভাবে কিন্তু উল্টে নেব, অপর সাইডে নিয়ে এরকমভাবে উল্টে নিলাম। দেখুন এটা কিন্তু আমাদের এরকমভাবে উল্টানো হয়ে গেছে। তো আমরা এরকমভাবে উল্টে নিয়ে এবারে কিন্তু আমরা এর উপর থেকে এটাকে ভালো করে আপনারা একটু নখ দিয়ে ঘষে বসিয়ে নেবেন, কিংবা আপনারা চাইলে কিন্তু এটা ইস্ত্রিও করে নেবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। নিয়ে আপনারা দেখুন এখান থেকে আমরা একটা কিন্তু চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটা আমরা দিয়ে নিয়েছি। এখন এটাকে উল্টে আমরা এরকমভাবে হাতা কিন্তু পুরোটা দাঁড়টা সেলাই করে নিয়ে নেব। তো এখন আমার হাতাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন আমরা হাতাটাকে লাগিয়ে নেব। তো হাতাটা আমরা কিভাবে লাগাবো দেখুন। তো আমি এই কারণে হাতাটা কিন্তু আগে তালপাটটা যে সেটা কাটিং করে রেখেছি। তো আপনারা কিন্তু যারা একদম সেলাই নতুন, তারা কিন্তু এটা কিন্তু রেডি করে নিয়ে হাতটাকে একদম আপনারা এভাবে রেডি করে নেবেন। নিয়ে তারপরে কিন্তু আপনারা একটা দিক থেকে তালপাট কাটিং করে নেবেন। নিলে কিন্তু আপনাদের যে সামনের দিকে যে তালপাটটা জয়েন হবে, সেটা কিন্তু আপনাদের কোনো রকম ভুল হবে না। এই টিপসটা আপনারা মাথায় রাখবেন। তাহলে এখন আমরা কি করব, এই যে হাতার যে মিডিল, সেই মিডিলে আমরা একটা ছোট মতো কাট বসিয়ে নেব। নিয়ে যেটা আমাদের বুঝতে সুবিধা হয়, যেটা আমাদের মিডিল, এবার এই মিডিলটাকে আমরা এরকম ভাবে রেখে হাতাটাকে সেলাই করব। এই যে আমরা হাতার যে কাটটা বসিয়েছিলাম মিডিলে, সেটাকে আমরা এরকম ভাবে মিডিলে রেখে দেবো। দিয়ে আমরা এখান থেকে সেলাইটা করে নেবো। হাতার সেলাইটা কিন্তু আমরা নর্মাল করবো, কোনো রকম ভাবে কাঁটাটাকে টেনে টেনে কিন্তু আমরা করবো না। তো দেখুন হাতাটাকে আমরা লাগিয়েছি, কিন্তু কত সুন্দর কিন্তু হাতাটা জয়েন্ট হয়েছে, কোথাও কিন্তু একটুও কাপড় কোঁচকানো নেই। তো এখন আমরা কি করবো, একই রকম ভাবে আরেকটা হাতা লাগিয়ে নেবো। নিয়ে আমরা এটাকে ফিটিংস করবো। তো ব্লাউজটা আমরা এখন ফিটিংস দিচ্ছি। তো ফিটিংসের সেলাইটা দেখুন কিভাবে দিচ্ছি। তো এখানে প্রথমে কিন্তু আমরা যে মুহুরিটা আছে হাতার, সেটাকে নিয়ে নেব। দেখুন এখানে আমার মুহুরি ছিল কিন্তু 10। তো 10-এর অর্ধেক করলে আমাদের কত হবে, মুহুরি আসল মাপ হচ্ছে আমাদের 5। তাহলে আমরা এই যে আমাদের ফিতেটাকে মাপ দিয়ে এরকমভাবে 5 দাগ দিয়ে নিলাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা মুহুরি মাপটা নিয়ে নিলাম। তো এখন দেখুন মোহরার আমরা যে মাপটা সেটা দিয়ে নেব।
যে মোহরা আমাদের এখানে মাপ ছিল 16 ইঞ্চি 2 সুত, তো সেটাকে অর্ধেক করলে আমাদের কত হবে, সেখানে আমাদের অর্ধেক করলে কিন্তু 8 ইঞ্চি 1 সুত হবে। তো এখানেও আমি এরকমভাবে মোহরার মাপটাকে মেপে নিয়ে নিচ্ছি। তার থেকে আপনারা হয়তো আরও 1 সুতের মতো হয়তো আপনারা একটু বেশি রাখতে পারেন। যে এরকমভাবে কিন্তু আমরা মোহরার মাপটাও নিয়ে নিলাম। তাহলে এখন আমরা কি করব, কোমরে নিয়ে নেবো। কোমরের যে আমাদের মাপটা ছিল সেটা, তো দেখুন কোমরের মাপটা আমার এখানে ছিল 33 ইঞ্চি। তো 33 ইঞ্চিটাকে অর্ধেক করলে আমাদের কত হবে, 16.5। তাহলে দেখুন এখানে কিন্তু আমরা এরকমভাবে পুরো ফিতেটাকে রেখে দেখবো যে আমাদের দেখুন এই মাথা থেকে আমরা কিন্তু এরকমভাবে রাখবো ফিতেটাকে। আমার এখানে জায়গা শর্ট বলে আপনাদেরকে ঠিকমতো দেখাতে পারছি না। তো এরকম দেখুন এরকমভাবে আমরা ফিতেটাকে এই মাথা থেকে এরকম ধরে রাখবো, রেখে আমরা এরকমই করে নিয়ে এসে দেখবো যে আমাদের কতটা আমাদের 16.5 হচ্ছে। দেখুন তো আমার এখানে এই পর্যন্ত 16.5 হলো। আমরা যেখানে 16.5 হলো সেখানে কিন্তু আমরা এরকমভাবে দাগ দিয়ে রাখবো। তো দেখুন এখানে আমার 16.5 ইঞ্চি হয়েছে, তো আমি এখানে 16.5 ইঞ্চিটা দাগ দিয়ে নিলাম। দেখুন এবার আমাদের এই যে বাকি দিকটাতে কতটা জায়গা পড়ে রয়েছে দেখে নিন। তো এখানে দেখুন আমার আছে 3 ইঞ্চির মতো, তাহলে 3 ইঞ্চি বুঝতে পেরেছেন। তাহলে এদিকে আমরা 1.5 ইঞ্চি আর এই সাইডে কিন্তু অপর সাইডে আমরা 1.5 ইঞ্চি রেখে দেবো, দিয়ে কিন্তু আমরা ফিটিংসটা করে নেব। তো আপনারাও কিন্তু এইরকমভাবে একটু মেপে ফিটিংসটা দেবেন, তাহলে কিন্তু ব্লাউজ অবশ্যই ফিটিংস হতে বাধ্য। কোনো রকমই কিন্তু কোনো রকম সমস্যা হবে না, আপনাদের ব্লাউজ কিন্তু খুবই সুন্দর ফিটিংস হবে। তো দেখুন এখন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আমরা ফিটিংসটা কিন্তু দিয়ে নেবো। তারপরেও আমরা এর পাশ থেকে আরও একটা কিন্তু সেলাই দিয়ে নেবো। এখানে কিন্তু ডবল সেলাই দেবো আমরা। আর সেই সেলাইটাই কিন্তু একদম দেখুন এর পাশ থেকে আমরা যেখান থেকে সেলাই দিয়েছি তার পাশ থেকেই কিন্তু আমরা দিয়ে দেবো সেলাইটা। এই সেলাইটা আমরা পাশ থেকে দেবো একই কারণে, যদি কাস্টমারের কোনো রকম অসুবিধা খোলার প্রয়োজন হয় তখন কিন্তু তারা এই একটা সেলাই খুলে নিলেই কিন্তু হয়ে যাবে। তার জন্য কিন্তু আমরা এরকমভাবে সেলাইটা করে নেব। তো দেখুন এরকমভাবে কিন্তু আমরা ফিটিংসটা দিয়ে নিয়েছি। তো এখন আমরা কি করব, কোমরের যে পট্টিটা সেটা আমরা লাগিয়ে নেব। তো আমার ব্লাউজটা ফিটিংস দেওয়া হয়ে গেছে। তো এখন দেখুন এরকমই আমরা কাপড় নিয়েছি, লাইনিংয়ের কাপড়, সেটাকে 3 ইঞ্চি চওড়াতে কেটেছি। এটা কোমর পট্টি আমরা লাগিয়ে নেবো, এরকমভাবে আমরা রাখবো ব্লাউজের উপর। এর উপর থেকে আমরা একটা সেলাই দিয়ে নেবো, নিয়ে এটাকে উল্টে আমরা এই সাইডে নিয়ে গিয়ে আমাদের কিন্তু হেম সেলাই যেটা সেটা আমরা দিয়ে নেবো হাতে। তো এরকমভাবে কিন্তু আপনারা ব্লাউজটাকে একদম রেডি করে ফেলতে পারবেন। তো আপনারা এরকমভাবে ব্লাউজ সেলাই করে দেখবেন, কিন্তু ব্লাউজ কিন্তু খুবই সুন্দর ফিটিংস হবে, সব কিছুই কিন্তু খুবই ভালো পারফেক্ট আসবে। তো ভিডিওটি আমার এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।